একসময় নেইমার জুনিয়র ছিল এক ছোট্ট শহরের স্বপ্নবাজ ছেলে। ব্রাজিলের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটার জীবন কখনোই সহজ ছিল না। ছোটবেলা থেকেই তার সবচেয়ে বড় ভালোবাসা ছিল ফুটবল। রাস্তায়, গলিতে বন্ধুদের সাথে খেলার মধ্যেই সে নিজের জগৎ খুঁজে পেত। তার বাবা নেইমার সান্তোস সিনিয়র ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক। তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলের পায়ের জাদু একদিন পুরো পৃথিবীকে তাক লাগাবে। কিন্তু স্বপ্নের পথে ছিল অনেক বাধা, টাকার অভাব, সুযোগের অভাব আর কঠিন প্রতিযোগিতা। ছোট্ট নেইমার কখনো হার মানেনি। প্রতিদিন সে আরও ভালো হওয়ার চেষ্টা করত, কখনো খালি পায়ে, কখনো পুরনো জুতাটা পরে, কিন্তু তার চোখে ছিল একটাই স্বপ্ন, বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া। অবশেষে তার প্রতিভা নজরে পড়ে সান্তোস এফসি ক্লাবের। এখান থেকেই শুরু হয় তার আসল যাত্রা। অল্প বয়সেই সে এমন খেলা দেখাতে শুরু করল যা দেখে সবাই অবাক হয়ে যেত। তার ড্রিবলিং, গতি আর গোল করার দক্ষতা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। এরপর একদিন আসে জীবনের বড় সুযোগ, এফসি বার্সেলোনাতে যোগ দেওয়ার। সেখানে সে খেলেছে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সাথে। তিনজন মিলে তৈরি করেছিল ভয়ঙ্কর এক আক্রমণ ভাগ। তাদের খেলায় মুগ্ধ হয়েছিল পুরো ফুটবল বিশ্ব। কিন্তু নেইমারের মনে ছিল নিজের পরিচয় তৈরি করার ইচ্ছা। তাই সে নেয় এক সাহসী সিদ্ধান্ত, প্যারিস সেন্ট জার্মেনে যোগ দেওয়া। এই ট্রান্সফার ছিল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফারগুলোর একটি। এখানে সে নিজের নেতৃত্ব, দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে প্রমাণ করে সে শুধু একজন তারকা নয়, একজন লিডার। তবে জীবনে শুধু সাফল্যই আসেনি। ইনজুরি, সমালোচনা, ব্যর্থতা সবই তাকে থামানোর চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই নেইমার ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে, কারণ সে জানত স্বপ্নের পথে হার মানা মানেই সব শেষ। আজ ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলতে নামলে লাখো মানুষ তার দিকে তাকিয়ে থাকে। সে শুধু একজন খেলোয়াড় নয়, সে একটি অনুপ্রেরণা, যে দেখিয়েছে ছোট শহরের একটা ছেলেও একদিন পুরো পৃথিবী জয় করতে পারে।